পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চ্যানেল এস ডিজিটালের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আমি এই মুহূর্তে রয়েছি সিঙ্গাপুর গ্যানাল সিটিতে। আমি এই মুহূর্তে এই সিঙ্গাপুরে যে সমস্ত বাঙালি প্রবাসী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা ঈদ আনন্দ কিভাবে করছে এবং এই ঈদের দ্বিতীয় দিন তারা কেমন আছে। ঈদের আজ দ্বিতীয় দিন, আপনারা কোথা থেকে আসলেন আর এই ঈদ কিরকম উদযাপন করতেছেন? আসলে সত্যি কথা বলতে ভাই, প্রবাসীদের ঈদ বলতে কোনো কিছুই নাই। কালকে ঈদ গেছে, আজ ঈদের দ্বিতীয় দিন। টাকার জন্য আসলে জীবনে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন। আর প্রবাসীদের ঈদ বলতে কিছু নাই। আজ কর্মক্ষেত্রে গেছিলাম, আমরা কাজ করে আসলাম। আসলে একদিন ছুটি পাইছি, মানে কি বলবো, ঈদ যে আসছে এটা আসলে মাথায় নাই। কারণ চিন্তা আছে, কাজে যাইতে হবে, কাজ করতে হবে। ঈদের সারাদিন ওইভাবে ব্যস্ততার মধ্যে চলে গেছে, আজ কাজ করে আসলাম। আর প্রবাসীরা অনেক কষ্ট করে, আসলে অনেক কষ্ট করে এই যে টাকা ইনকাম করে কিভাবে ফ্যামিলিকে ভালো রাখবে, ফ্যামিলিকে টাকা পাঠাবে, ফ্যামিলি ভালো থাকবে, এই চিন্তা ভাবনায় আসলে প্রবাসীদের জীবন কেটে যায়। ঈদ তেমন একটা ভালো লাগে নাই। আর কাজ করে আসলাম, এই মাত্র সকালে গেছি, কাজ করে আসলাম মাত্র। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দুঃখের কথা আর কি বলবো, পরিবার পরিজন ছাড়া ঈদ করা প্রবাসে যে কতটা কষ্টের সে একমাত্র যে প্রবাসে আছে সেই বলতে পারে। বাপ মা ভাই বোন বউ পোলাপান আত্মীয় স্বজন ছাড়া ঈদ করা অনেকটা কষ্টকর। যারা প্রবাসে আছে তারাই বুঝবে যে প্রবাসের কাজ কতটা কষ্টের। এই কষ্টের মাঝে কাজ করে ঈদের মাত্র 2 দিন ছুটি পাইছি, নামাজ পড়ছি। ঈদের দ্বিতীয় দিন ভাই বেড়াদার বন্ধু বান্ধব সবাই আছে, তাদের সাথে ঘোরাফেরা করতেছি। মনের কষ্ট যে প্রবাসে বউ পোলাপান ছাড়া ঈদ করা, বাপ মা ভাই বেড়াদার আত্মীয় স্বজন খুব মিস করি তাদের। আসলে আমরা দেশ থেকে, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আইছি। আসার পরে দেখলাম যে প্রবাস জীবন আসলে অনেক কষ্টের। ঠিক আছে, সবচেয়ে কষ্ট লাগে হলে ফ্যামিলিকে অনেক মিস করি। ঠিক আছে, আমরা 5 ভাই সিঙ্গাপুর থাকি। সবচেয়ে বেশি মিস করি আমার মাকে। ঠিক আছে, আমার মা দেখার মতন আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। সেদিন মাকেই বেশি মিস করি। আর সবচেয়ে কষ্ট লাগে হলো ঈদ। ঈদ বলতে গেলে নামেই ঈদ। দেশে থাকে তারা মনে করে অনেক ভালো, কিন্তু প্রবাস জীবন অনেক কষ্টের। আমরা আসলে এই প্রবাসে পড়ে আছি, অনেক কষ্ট। প্রবাস জীবন মানেই কষ্ট, ফ্যামিলিকে অনেক মিস করা। এই ঈদ গেছে, ঈদ না, আমাদের ঈদ বলতে কিছু বোঝা যায় না। প্রবাস জীবনে ফ্যামিলি নাই, আত্মীয় স্বজন নাই, আশপাশে কেউ নাই। তারপরেও আমরা প্রবাসে পড়ে আছি কিছু টাকা রোজগার করার জন্য, ফ্যামিলি ভালো চলার জন্য, দেশ ভালো চলার জন্য। তারপরেও কষ্ট করে যাই আমি শুধু আমার ফ্যামিলির জন্য। ওই প্রবাস জীবন যারা আছে প্রবাসে তারাই বুঝে যে প্রবাস কি কষ্টের। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলেও বাংলাদেশ থেকে আমরা প্রবাসী এসেছি। এখানে ফ্যামিলি ছাড়া, সন্তান ছাড়া কিভাবে ঈদ ভালো কাটে, ঠিক আছে। তারপরেও আমরা 5 ভাই আছি এখানে, ঈদ আনন্দ ভালোই হচ্ছে, ঠিক আছে। সবসময় কাজের উপর থাকতে হয়, কাজের ফাঁকে 2 দিন ছুটি পাইছি, ঠিক আছে। ঈদের আনন্দে আমরা সবাই খুশি, ভাই ব্রাদার মিলে সবাই সুখে আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। সিঙ্গাপুর প্রথমে আসে অনেক কষ্ট করছি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই প্রথমে আমাকে সিঙ্গাপুর নিয়ে আসে, তারপরে আলহামদুলিল্লাহ আর একটা বড় ভাইয়ের অবদান, বড় হওয়ার পিছনে সিঙ্গাপুরে বড় হওয়ার পিছনে মঞ্জু ভাইয়ের অবদান অনেক। তা মঞ্জু ভাইকে অনেক সুস্বাগতম জানাই, ভাইকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুন সিঙ্গাপুরে আসছি, তো সিঙ্গাপুরে যে আবহাওয়া বুঝতে পারলাম, সিঙ্গাপুর হলো প্রচন্ড হার্ডওয়ার্ক দেশ। অল ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর হার্ডওয়ার্ক সিঙ্গাপুর। আর যারা সিঙ্গাপুর নতুন আসার চিন্তা ভাবনা করছেন, তারা আগে থেকে যারা সিঙ্গাপুর আছে তাদেরকে কল দিবেন। আমি নতুন নতুন আসার সময় যে মনে করলাম যে যাবো আর অফিসে কাজ করবো, ভাত খাবো, আর এখানে এসে দেখছি শুধু কাজ আর কাজ, প্রচন্ড হার্ডওয়ার্ক। আর সিঙ্গাপুরে ঈদ বললে কিছু হয় না। সিঙ্গাপুর হলো পরিবার পরিজন ছেড়ে ঈদ করা অনেক কষ্টের ব্যাপার, সবাইকে বোঝানো যাবে না। তো সবাইকে মিস করছি, তবে সিঙ্গাপুরে যারা আসবে তারা জেনে শুনে আসাটাই ভালো। প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন। ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমরা সিঙ্গাপুর ঈদ করি, বাট মানে ঈদ ঈদ কি রকম হয়তো সিঙ্গাপুর যারা আছে হয়তো সবাই বোঝে। ঈদ আনন্দ ওইরকম নেই, নাই বলতেই চলে। আমরা অনেক কষ্টে ঈদ উপভোগ করি। আমাদের যে কাকু নিয়ে আইছিল হয়তো সে আমাদের পাশে সব সময় থাকে। স্বপ্নের দেশ ছিল সিঙ্গাপুর,
অনেক স্বপ্ন ছিল যে সিঙ্গাপুর যাব, অনেক কিছু করব। বিদেশ না মানে কি, সবাই বিদেশ যায় সাফল্য হয়, গাড়ি কেনে, বাড়ি করে। ভাবছিলাম বিদেশ আসার পরে মানে ঘুরে গাড়ি ঘুরে কিনে আলা দেব। কিন্তু বিদেশ আসার পরে ভাবলাম আসলে জীবনটা কত কষ্টের। আসলে পরিবার ছাড়া ঈদ, এটা তো একমাত্র প্রবাসীরাই বোঝে যে পরিবার ছাড়া ঈদ কতটা কষ্টের। চাইলেও পরিবারের সঙ্গে ঈদ করতে পারবো না। যাই হোক, অনেক ভাই ব্রাদার আছে আমাদের পাংশার, তাদের সঙ্গে ঈদ কাটালাম, একটু ঘুরলাম ফিরলাম। আসলে বাড়ি থাকলে 2-3 দিন ঘুরতাম, কিন্তু এখন একটা কোম্পানিতে আছি, কোম্পানির বস তো আর ঈদে প্রতিনিয়ত ছুটি দেয় না। একদিন ছুটি দেয়, একদিন একটু ভাই ব্রাদারের সাথে ঘুরলাম। পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর এভাবেই অনেক কষ্টের মাঝে জীবনযাপন করছে শত শত বাঙালি প্রবাসীরা। সিঙ্গাপুর থেকে মোহাম্মদ শাহিন রেজা, চ্যানেল এস ডিজিটাল।